পারুলিয়াচর ভাই। থানা? থানা দৌলতপুর। জেলা? জেলা মানিকগঞ্জ। এখানে জমি জায়গার দাম কিরকম আছে? জমি জমা ভাই বর্তমান 2.5 লাখ 3 লাখ টাকা বিঘা। কত ডিসমেলে বিঘা? 33 বিঘা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঘুরি ফিরে তাই গ্রামগঞ্জে যাই। আজকে আপনাদেরকে বড় মতো নতুন আরেকটি চরে নিয়ে আসলাম। এই চরটির নাম পারুলিয়াচর, মানিকগঞ্জ জেলা, থানা দৌলতপুর। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ খুব ভালো রাখছে। এই চরটার নাম কি? পারুলিয়াচর। এই চরে বসবাস করে কিরকম শান্তি আর কষ্ট? শান্তি এবং চরের এলাকার শান্তি আর অশান্তির ভিতরে ধরেন এখন হাসপাতালের দরকার, ডাক্তারের দরকার, নদী পারাপার অলিবাটা নদী নৌকা রিজার্ভ নিবের গেলে পরে দেখা যায় যে 2000-2500 টাকা লাগে, মানে আর্জেন্ট যাওয়ার জন্যই। এই 1 ঘন্টার রাস্তা হইলে 4 ঘন্টা লাগে। খাইতে খাওয়া ধরেন কামলা ফিরে তো এখন চলে না, কারণ ওই নদীতে হয়তো আমাদের মতো গরিব মানুষ যারা আছি মাছ বেরিয়ে খাই, হয়তো দেখা গেল যে রাত বেড়ে যদি মারি 400-500, আবার 300-200 এরকম কামাই হয়। তাহলে এসে বসবাস করেন কতদিন ধরে? 2 বছর। সংসার চলে কিভাবে? সংসার কি তো খুব খাওয়ার লাগে, আটা উটা খাওয়ার লাগে, পেটে কষ্ট করা লাগে, কষ্টের সংসার। পরিবারে ইনকাম করে কে? ইনকাম নাই, ইনকামের মধ্যে মেয়েরা কিছু দেয়, একটা ছেলে আছে, সে ঋণ পাতি হয় কিছু কিছু দেয়, তারা কি? আসসালামাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? ভালো তো আছি ভাই। এই চরটার নাম কি? এই চরটার নাম তো পারুলিয়াচর ভাই। থানা? থানা দৌলতপুর। জেলা? জেলা মানিকগঞ্জ। এখানে জমি জায়গার দাম কিরকম আছে? জমি জমা ভাই বর্তমান 2.5 লাখ 3 লাখ টাকা বিঘা। কত ডিসমেলে বিঘা? 33 বিঘা। কেউ যদি জমি কিনতে চায়, হ্যাঁ, আপনার কাছে সাথে যোগাযোগ করলে কি কিনতে পারবো? অবশ্যই পারবো। তাহলে এখানে বিঘা আছে কত করে জমির দাম? 2.5 লাখ 3 লাখ টাকা বিঘা। কত ডিসমেলে 1 বিঘা? 33 বিঘা। 33 বিঘা। হ্যাঁ। আর আপনার এই চরের পাশে যে বাড়ি, নদীতে কতবার বাড়ি ঘর ভাঙছে? এ ভাই আমার জীবনে 9 বার ভাঙছি। আগে কোথায় ছিলেন? আগে হেই আনে বাড়ি উপর পড়ছে ভাই, খুব পার বাড়ি আসলে যাইলের ট্যাক। আর এখন করছেন কোথায়? এখন পারুলিয়ার মধ্যে এসে গেছি ভাই। বাড়ির মধ্যে এসে গেছে। কিনা করছেন জমি না কিভাবে? এ ভাই শোন করলি মানুষের টুন গিরপিটি বিরাইয়া থাকি ভাই। কত ডিসমেল সনকালে রাখছেন? বাড়ি করছি ধরেন হলো 1.5 বিঘা জমির মধ্যে। 1.5 বিঘা? হ্যাঁ। বছরে কত দিতে হয়? এই 11,000 টাকা বিঘা ভাই দিতে হয়। তাতে এই কৃষি আবাদ করে গরু পালন করে এই টাকা দিতে পারেন না, সমস্যা হয়? সমস্যা হলেও ভাই সমস্যা না, কষ্ট করে গরিব মানুষ দিতে হইব, থাকতে হইব, মিল মোহাম্মদে থাকতে হইব। এটা তো আমাদের বাপদাদার জন্ম দেশ না। আর যে নদীতে জমিগুলো ভেঙে গেছে ওইগুলো চর ওঠে না এখনো? না, ওঠে নাই ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাসা কি এই জায়গায়? বাসায় নেই। এই চরটার নাম কি? পারুলিয়া। নদীতে কয়বার বাড়ি করে ভাঙছে আপনার? মেলাবার ভাঙছে। বারো তেরো বছর ভাঙছি। আমার বাড়ি আসছিলাম জলস্থান বাড়ি, ইসলামপুর এসে ফরিদার বাড়ি করছিলাম, ফরিদার এসে আবারও মাঝখানে বাড়ি করছিলাম, এনতে গিয়ে পারুলিয়েছি। কত ছবি নিয়েছি আমি বাড়ি ভেঙে। এখানে কি জমি কিনা বাড়ি করছেন? না, এটা ভাড়া করি। এখানে কয় শতাংশ নিয়ে ভাড়া আছেন? কত শতাংশ কত করে বাড়িতে 2,000 টাকা দেয় বছরে? বছরে ভাড়া নেয়? ভাড়া দেয়। যদি কেউ জমি কিনা নেয় কত করে বিঘা কিনতে পারবো? আর ঠিক নাই, শহর এলাকা তো এটার দাম কম, জমিটা ওই লোহার। এই চরে জীবন কাটলো কিরকম? মোটামুটি। আপনার নদীতে কয়বার বাড়ি করে ভাঙছে? আমার হ্যাঁ
আমার তো মাংস 4,000। কোথায় ছিলেন আগে? টিউশন দিই, তারপরে আলোক দেয়া, তারপরে রাহাতপুর, তারপরে রাষ্ট্রীয় দেয়া। এই জায়গায় বাড়ি করছেন কতদিন যাবত? 7 বছর আগে এখানে জমি কিনা বাড়ি করছেন না এমনি সনকালীন থাকেন? সেন্ট্রালে কত করে দেন লাগে বছরে? ডিসিমাল 400, ডিসমেল 400। কয় ডিসমেল নিয়ে আছেন? মোটামুটি 8-10 ডিসিমাল। 8-10 ডিসমেল। কি করেন আপনি? সংসারিক কাজ তাদের সংসার চলে ভাইজান? মোটামুটি। আলহামদুলিল্লাহ।